মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগই প্রমাণিত হয়। ছেলে দোষী সাব্যস্তের বিষয়ে আদালতের যে কোনো রায় মেনে নিতে প্রস্তুত বলে আনাদোলু এজেন্সিকে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেন বলেন, আমি গত সপ্তাহে বলেছিলাম আমি রাষ্ট্রপতি, কিন্তু একজন বাবাও। জিল ও আমি আমাদের ছেলেকে ভালোবাসি। আমি এই মামলার ফলাফল মেনে নেব। তেমনি হান্টার আপিল করলে বিচারিক প্রক্রিয়াকে সম্মান করব। জিল, আমি পরিবারের বাকি সদস্যরা সবসময় হান্টারের পাশে আছি। তার প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন থাকবে। এছাড়া আর কোনো কিছুই পরিবর্তন করব না। বাইডেনের এই মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের কথা অনুযায়ী তিনি তার ছেলেকে ক্ষমা করবেন না। তবে তিনি ছেলের সাজা কমিয়ে দেবেন কিনা তা স্পষ্ট নয়। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হান্টারের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হান্টারকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প বলেন, হান্টারের বাবা যুক্তরাষ্ট্রের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টের একজন। তিনি বন্দুক নিয়ন্ত্রণের লোকদের খুশি করার বিষয়ে বেশি উদ্বিগ্ন, তাই তিনি হান্টারকে সাহায্য করার সাহস পাবেন না। ট্রাম্প আরও বলেন, চিন্তা করো না জো, আমি নির্বাচিত হওয়ার পর তোমার ছেলেকে বাঁচাবো। প্রসঙ্গত, আদালতে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার সময় হান্টারকে খুব একটা বিচলিত দেখা যায়নি। অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন 25 বছরের কারাদণ্ড দিতে পারে আদালত। এর আগে 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফর্মে বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয়। সেখানে হান্টার তার মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন।